ওয়েলকাম ব্যাক টু মাই জেনিভা ডেলিসিয়াস ফুড। জেনিভা আজ আপনাদের দেখাচ্ছে হলুদ মুগ আর সবুজ মুগ দিয়ে ডেলিসিয়াস তরকা। সবুজ মুগ আর হলুদ মুগ, এই দেখুন আমি আমি চটপট বানাচ্ছি, কেন আমার পায়ের প্রবলেমটা বেড়েছে বলে। আমার ভিউয়ার্স বন্ধুদের কাছে আমি 2-3 দিন আসতে পারিনি, খুব কেঁদেছি যে পাটা যদি পড়েই যাই তাহলে তো মুশকিল, যে আমি তো চ্যানেলটা চালাতে পারবো না। আপনাদের সাপোর্ট পাচ্ছি, মনের আনন্দে দেখাতে আসি, তো সেই দুঃখেতে আমি 3-4 দিন কেঁদেছি, শুধু দেখাতে পারিনি। তাই আজ আমার ঘরে যা ছিল সবুজ মুগ আর হলুদ মুগ, আমি এটা বয়েল করে নিয়েছি 1 বাটি। আর আমি এখানে ফোড়নে দেব, এতে তো তরকাতে দিতেই হয় আদা, পেঁয়াজ, রসুন কুচো। এখানে আমি 2টো বড় বিগ সাইজ পেঁয়াজ চপ করে নিয়েছি, অনিয়ন চপ করেছি, মানে পেঁয়াজ কুচো করেছি। কয়েক ইঞ্চি আদা কুচো করে নিয়েছি। আর 2টো গোটা রসুন আমি কুচি কুচি করে নিয়েছি, মানে কুচিয়ে চপ করেছি। গার্লিক চপ, অনিয়ন চপ, জিঞ্জার চপ, মানে বাংলা কথায় পেঁয়াজ কুচো, রসুন কুচো, আদা কুচো। আর আমি ফোড়নে দিচ্ছি 2-3টে ছোটো ভাঙা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা মানে রেড চিল্লি, আর 1 টিস্পুন কি দেড় চা চামচ বা 1 চা চামচ সাদা গোটা জিরে। কালো জিরেটা আমি পাচ্ছি না এখন খুঁজে, তাই দিতে পারছি না। 2-3 টুকরো দারচিনি, 4-5টা লবঙ্গ, লাল লঙ্কা, রেড চিলি পাউডার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুটোই মেশানো আছে, 1 চা চামচ, দেড় চা চামচ, 1 চা চামচ গরম গুঁড়ো, গরম মশলা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো। তো চলুন আমি প্রথমে তেল দিয়ে নিই। কড়াইটা আমার গরম হয়ে গেছে, বেশ খানিকটা আমি তেল দিয়ে নিলাম। তো একটু গরম হয়ে যাক, ততক্ষণ আমি, গরম হয়ে যাবে অসুবিধা নেই, ততক্ষণ আমি এই শুকনো লঙ্কা দুটো 1.5খানা দেবো, বেশি দেবো না। দেড়খানা ফোড়নে দিলাম, তেজপাতা তো দিয়ে দিলাম, অসুবিধা নেই, একটু ভাঙা তেজপাতা আছে। জিরেটা, গোটা সাদা জিরেটা দিয়ে দিলাম। আর এখানে রেখেছি লঙ্কা কুচো, কিছুটা গ্রিন চিল্লি মানে কাঁচা লঙ্কা কুচো, আর ধনে পাতা কুচো। আর বেশি কিছু লাগবে না, খুব শর্টে। আমি বলেছি জেনিভা ডেলিসিয়াস ফুডের ইন্ডিয়ান ইজি রেসিপি, খুব সহজ পদ্ধতিতে চট করে বাড়ির লোকেদের বা শরীর খারাপ থাকলে করে নেওয়া যায়। তো এটা আমি এর সঙ্গে আমি নান পরোটা বা লুচি বা লাচা পরোটা বানাবো রাতের খাবারের জন্যে, রাতের ডিনারের জন্যে। দুপুরে আমি ভাতের সাথেই খাবো আমরা সবাই। এইবার আমি এটাকে নেড়ে, এটা ফোড়নটা হয়ে এলে এই যে আদা কুচো, পেঁয়াজ কুচো, রসুন কুচো, এটাকেও আমি ছেড়ে দেবো। আর মশলা বেশি, সবসময় বন্ধুরা মনে রাখবেন, মশলা বেশি পুড়ে গেলে তা কিন্তু স্বাদ চলে যায়। আমি এই 3-4 দিন বন্ধুদের কাছে কি বলবো, আমি এতটাই অসুস্থ, আমি ভাবছি যে আমি আমার চ্যানেলটাকে গ্রো আপ করতে পারবো কিনা। আমার ভিউয়ার্স বন্ধুদেরও খারাপ লাগবে, তারা সবসময় ইন্ডিয়ান ইজি রেসিপি জেনিভা ডেলিসিয়াস ফুডটা দেখেন, যে খুব সহজ পদ্ধতিতে, কোনো কষ্ট না করে, খুব সহজ পদ্ধতিতে রেসিপিগুলো, রান্নাগুলো, আমি ভ্যারাইটিস রান্না আপনাদের দেখাই। তো জেনিভা ডেলিসিয়াস ফুড সবসময় ডেলিসিয়াস, অথেন্টিক ডেলিসিয়াস, এবং খুব ছোট্ট পদ্ধতিতে, সহজ পদ্ধতিতে আমি রেসিপিগুলো করি। কারণ অনেকেই বাড়ির লোকের রান্না ছাড়া খেতে চান না। আমরা যখন খুব অসুস্থ হই তখনই রান্নার লোককে দিয়ে রান্না করাই। আমরা অন্তত, আমি যে ডেলিসিয়াস রান্নাটা করি সেটা, আমার খাবারটা আমার এখানেও সবাই খান, এবং আমার আত্মীয় স্বজনও বলেছে যে আমার রান্না এত ভালো যে ওরা রান্নার লোকের রান্না খেতে চায় না, বলে তোর বাড়িতে গেলে তুই রান্না করবি যতক্ষণ পারছি। তো এটা একদম কিন্তু মাংসের মতো হবে যেভাবে আমরা করে থাকি। তো মাংসতে তো আমরা পেঁয়াজ বাটা দিই, এখানে দেব না, কারণ পেঁয়াজ বাটা, রসুন বাটা তরকাকে বেশিক্ষণ রাখতে দেয় না, নষ্ট করে দেয়। কারণ তরকা তো একটা সবজি, সবুজ মুগ আর হলুদ মুগ। তো এটা কষে আসুক, তারপর আমি তরকাটাকে ছাড়ছি। আপনারা দেখতে থাকুন বন্ধুরা, ভিউয়ার্স বন্ধুরা। রেসিপিটা সবসময় দেখুন জেনিভা ডেলিসিয়াস ফুড ইন্ডিয়ান ইজি রেসিপি, যাতে কারুর কোনো কষ্ট না হয়। আমাদের যারা নতুন বউ শিখতে চান, দেখুন খুব সহজ পদ্ধতি, সব গুছিয়ে নিয়ে রেডি করে ফেলবেন, তাড়াতাড়ি হয়ে যাবে।
তো ভিউয়ার্স বন্ধুরা, সুস্থ থাকবেন, সবল থাকবেন, ভালো থাকবেন এবং আমার রেসিপিগুলো করে খান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আপনাদের জন্য আমি ভগবানের কাছে আমার জন্যও আপনাদের জন্য স্প্রে করি, যাতে আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। ভিউয়ার্স বন্ধুরা দেখুন, আমার এটা কষে এসছে। এবার যে আমি মশলাগুলো রেখেছিলাম এইগুলো দিয়ে দেব সব একবারে। লাল লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো ঠিক 1 চা চামচ, 1.5 চামচ, আপনারা যতটা পরিমাণ। আমার এখানে ডাল তো খুব বেশি পরিমাণ নেই, তো ওই জন্য আমি একটু কম দিয়েছি, কারণ গ্যাস্ট্রিসাইটিস আছে আমাদের, একটু পেটের প্রবলেম, বা আপনাদের যাদের পেটের প্রবলেম আছে তারা প্রত্যেকেই কিন্তু মশলা বেশি খাবেন না। কিন্তু এগুলোতে মাপ মতো মশলা না দিলে আবার আষ্টে গন্ধ, ভোটকা গন্ধ ছাড়ে, তাই জন্যে আপনারা সেইভাবে এটাকে কষাবেন। এইবার এটাকে কষে আসলে, ভাজা হয়ে এলে আমি ধনে পাতাটা একটু দিয়ে দিলাম, যাতে তরকা ভীষণই ডেলিশিয়াস হয়। আর ডালটা আমি নুন দিয়ে সেদ্ধ করেছি, তাই জন্য এখনই আমি নুন দেব না। আপনারা অ্যাকর্ডিং টু টেস্ট একটু স্বাদ করে নেবেন, মুখে চেখে দেখে নেবেন, তবেই আপনারা নুনটা মাপ মতো দেবেন। এতে কাঁচা টমেটো যদি আপনাদের ঘরে থাকে দেবেন, না হলে অ্যাভয়েড করে যাবেন, স্কিপ করে যাবেন। আমার কিষান টমেটো সস আছে এই যে, তাই আমি সবসময় এটাই ব্যবহার করি, যাতে একটু টমেটোর টক দিলে ভালো লাগে। আর আমি কিন্তু এতে মাখন দেব, একদম পাঞ্জাবি স্টাইলে আমি তরকাটাকে রেডি করব। ভিউয়ার্স বন্ধুরা দেখুন আমি কত সহজ পদ্ধতিতে স্ট্রিট ফুড স্টাইলে, ধাবা স্টাইলে খাবারগুলো আপনাদের দেখাই, যাতে আপনাদের করতে খাটনি না হয়। এইবার দেখুন, আবার খুব মশলার ঝাঁক তো একটু, তাই কাশি হচ্ছে, আপনারা একটু মানিয়ে নেবেন ভিউয়ার্স বন্ধুরা। আমার ইদানিং খুব শরীর খারাপ হচ্ছে, জানি না কেন। আমার অস্টিওআর্থ্রাইটিস আছে, তাছাড়া আমার পায়ে জেল নেই, সেই জন্য আমি মাঝে মাঝে কিচেনে আসতে পারি না, তখন বেড রেস্টে থাকি। এই 3-4 দিন আমি একটু বেড রেস্টে ছিলাম, ডিপ্রেশনে ছিলাম। বোঝেনি তো, শরীর খারাপ থাকলে মানুষের সবথেকে বড় ডিপ্রেশন রোগের জন্য। আর এতে অ্যাকর্ডিং টু একটু চিনি দিতে হয়, টেস্টটাকে, ব্যালেন্সটাকে বাড়াবার জন্যে। কখনো নুনও বেশি হতে পারে, তাই আমি একটু চিনি দিয়ে দিলাম, অল্প সামান্য, এটাকে ব্যালেন্স করার জন্য, টেস্টি করার জন্য। ভিউয়ার্স বন্ধুরা দেখুন, আমার তরকাটা হয়ে এসছে। সেই মুহূর্তে আমি শেষ সময়ে আমি 1 চামচ, আপনারা বড় চামচের হাফ চামচ, আর ছোট চামচ হলে 4 চামচ, থাকলে 2 চামচ ঘি দেবেন, যেটা আমি ব্যবহার করলাম। এই ঘিটা আমি আপনাদের আগেও দেখিয়েছি, ঝর্ণা ঘি, গ্রামীণ ঝর্ণা ঘি। ভালো করে আবার দেখে নিন, গ্রামীণ ঝর্ণা ঘি। এই ঘিয়ের স্বাদই আলাদা। এগুলো মাদার ডায়েরির দোকানে বা দুধের ডিপোতে মাদার ডায়েরির দোকানে আপনারা পেয়ে যাবেন। ভিউয়ার্স বন্ধুরা, আই উইল ব্যাক টু মাই চ্যানেল জেনিভা ডেলিশিয়াস ফুডের সার্ভিং প্লেটে আমি আবার ফিরে আসছি। তাহলে এটাই বলেছি, ঘি দেব আর মাখন দেব। আপনাদের ভালো লাগলে আপনারা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ, গুড বাই।